হু হু করে বাড়ছে বানের পানি, খালবিল নদী উপচে পানি ঢুকছে বঙ্গোপসাগর লাগোয়া জনপদে। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলার। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর, হাটবাজার। বসতবাড়ি ফেলে উঁচু দালানে আশ্রয় নিয়েছেন পানিবন্দী মানুষ। শুকনো খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। ত্রাণ সহায়তা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বন্যা দুর্গতরা। আমরা এখন কিছু পাই নাই, আমাদের সব কিছু ভেঙে গেছে, শুধু এতটুকু একটু শুকনো আছে, এই শুকনোতে আমরা দাঁড়াইয়া আছি। আজ 7 দিন এতটুকু পানি কেল পর্যন্ত আমরা এখানে থাকতে পারি না, খানা পিনা সব ওখানে বাসায় থাকি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। বাঁশখালীর গুণগড়ি এলাকার সড়কের চিত্র এটি। প্রায় কোমর সমান পানি এ সড়কে। আশেপাশের যে পাড়াগুলো আছে সেগুলোতে কোথাও কোথাও টিনের চাল পর্যন্ত পানি পৌঁছেছে। শুধু বাঁশখালীর এই গুণগড়ি নয়, আশেপাশের যে সাতকানিয়া, রাউজান, হাটহাজারী, সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে আছে প্রায় 4 লাখ মানুষ। একই অবস্থা কক্সবাজার এবং 3 পার্বত্য জেলারও। এখানকার মানুষ বলছেন যে পরিমাণ ত্রাণ সহায়তা আসার কথা তাদের কাছে, সে পরিমাণ ত্রাণ সহায়তা সরকার কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে আসেনি। এছাড়া এর পাশেই বঙ্গোপসাগরের 3টি স্লুইস গেট, যেটির কোনোটিই খুলে দেওয়া হয়নি। ফলে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না এই এলাকায়। বন্যার আর্থিক ক্ষতির চিত্র বেশ বড়। পুরো অঞ্চলে ভেসে গেছে শত শত একর ফসলি জমি, মাছের ঘের, পোলট্রি খামার ও দোকানে ব্যবসার মালামাল। গবাদি পশু বাঁচাতে উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন কেউ কেউ। পানিতে সহায় সম্বল হারিয়েছেন গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা। কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। বন্যায় সামগ্রিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে শত কোটি টাকার বেশি। আমাদের এখানে এখন বন্যার এত পরিস্থিতি খারাপ, মানে কোনো রকমের এই একদম ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ডাক্তারের এখানে বলেন খুবই নাজেহাল অবস্থা। আমার ঘর বাড়ির দেওয়াল সব পড়ে গেছে, বেড়া তারা সব ভরে গেছে, কিছু নয়। আমরা এখন অন্য বাসাতে আশ্রয় নিয়েছি। সাতকানিয়ার প্রায় 70% এলাকা ইনান্ডেটেড, পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 4.5 লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় পড়ে আছে। সকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের 4 বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। আবহাওয়া অফিসের হিসাবে চট্টগ্রামে গত 5 দিনে 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। এতে পাহাড় ও দেয়াল ধস আর পানিতে ডুবে নিহত হয় অন্তত 40 জন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।